আর এবার একটু উত্তরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ টানা ভারী বৃষ্টি চলছে আর সেই টানা ভারী বৃষ্টিতে বিপত্তি। ফের 10 নম্বর জাতীয় সড়কে ধস। কালিম্পংয়ের 29 মাইল এবং গেইল খোলার মাঝে ধসে বন্ধ বাংলা সিকিম লাইফলাইন। গতকালও আমরা দেখেছিলাম যে ধস নেমেছিল এবং তার ফলে পুরোপুরি সিকিম লাইফলাইন, বাংলা সিকিম লাইফলাইন বন্ধ ছিল। আবারও ধস নামার খবর পাওয়া যাচ্ছে। 10 নম্বর জাতীয় সড়কে ধস। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম। এর থেকে একটু বিস্তারিত জেনে নেব কি পরিস্থিতি এখন রয়েছে পার্থ। দেখো তোমায় জানিয়ে রাখি যে রাতভর কিন্তু নাগাড়ে বৃষ্টি দিয়ে নতুন করে আবারও ধস নামলো 10 নম্বর জাতীয় সড়কে এবং 29 মাইল গেইল খেলার মাঝে বড় ধস। পাশাপাশি নতুন করে আবারও ধস নেমেছে সেলফি ধারা এবং সেখানে কিন্তু জাতীয় সড়কের একটা বড় অংশ তিস্তার কাছে চলে গেছে। সব মিলিয়ে ধসে বিপর্যস্ত কিন্তু গোটা পাহাড় এবং তার যে বাংলা সিকিম যে লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কটা কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ ঘুরপথে শিলিগুড়ির সঙ্গে কালিম্পং এবং সিকিমে যোগাযোগ চলছে। শিলিগুড়ি থেকে সেবক ডুয়ার্স হয়ে লাভা আলগাড়া হয়ে কালিম্পং এবং কালিম্পং থেকে মংসং রোড ধরে রংপুর হয়ে গাড়ি পৌঁছেছে সিকিমে। স্বাভাবিকভাবে কিন্তু এবং টানা বৃষ্টির যে পূর্বাভাস আবহাওয়া অফিস থেকে পাওয়া যাচ্ছে তাতে কিন্তু আরো বিপর্যয়ের মুখে পড়বে এই পাহাড়, এমনটাই কিন্তু মনে করছে সাধারণ মানুষ। ইতিমধ্যেই ধস সামলার কাজ উত্তর দপ্তরের কর্মীরা পৌঁছল, কিন্তু বাদ সেটে ছিল বৃষ্টির অবিরাম বৃষ্টি চলছে গোটা উত্তরবঙ্গ জুড়ে, বিশেষ করে পাহাড়ি এলাকায় টানা বৃষ্টিতে কিন্তু এই বিপত্তি। একেবারে ধন্যবাদ পার্থ। আসি পরবর্তী খবরে। সরকারি জমিতে পার্টি অফিস। তৃণমূলের সেই অফিস সমিতি জমি বিক্রি করে দেওয়া হয়েছে। বিধাননগরের সুকান্তনগরে চাঞ্চল্যকর অভিযোগ। বিধাননগর পুরসভার 35 নম্বর ওয়ার্ড, এখানকার সুকান্তনগরের নবপল্লীতে সরকারি জমির উপরে তৃণমূলের পার্টি অফিস রয়েছে। অভিযোগ, পার্টি অফিস সমেত এই জমি প্রমোটারকে বিক্রি করে দেওয়া হয়েছে। কার্তিক মাকাল, সুজিত মোদক সহ বেশ কয়েকজন স্থানীয় তৃণমূল বিরুদ্ধে জমি বেচে দেওয়ার অভিযোগ। তৃণমূল কংগ্রেসের যে কার্যালয়টা দেখতে পাচ্ছেন এটাও সরকারি জমির ওপর আছে। কার্তিক মাকালে প্রথম একটা বেড়া দিয়ে দরমার কাটি দিয়ে একটা ঘর করে, এটা হচ্ছে একটা পরিকল্পনা। সে যে কোনো রাজনৈতিক দলেরই হোক, এখানে সরকারি জমি লুট করতে দেব। অভিযুক্ত টিএমসি কর্মীদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে, কিন্তু যোগাযোগ করা যায়নি। অরূপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আদিবাসীদের দখলে থাকা জমিতে পুরসভার প্রকল্প আর এর বিরোধিতায় খড়দায় আদিবাসীদের বিক্ষোভ। তাঁদের নিশানা স্থানীয় তৃণমূল কাউন্সিলর। জমির বৈধ কাগজ তৈরির নামে আর্থিক প্রতারণারও অভিযোগ উঠেছে ওই কাউন্সিলরের বিরুদ্ধে। তিনি অবশ্য মানতে নারাজ। জমি বাঁচাতে আদিবাসীদের বিক্ষোভ। শনিবার সকালে উত্তর 24 পরগনার খড়দায় এ নিয়ে জোর শোরগোল। খড়কুড়িনপাড়ায় 7টি আদিবাসী পরিবার থাকে। প্রায় 100 বছর ধরে তারা রিফিউজি। ত্রাণ এবং পুনর্বাসন দপ্তরের জমিতে রয়েছেন। সম্প্রতি এই কুলিনপাড়ায় ভ্যাট তৈরির উদ্যোগ নেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। তার উদ্যোগেই পুরসভার টয়লেটও তৈরি হয়। এতেই ক্ষুব্ধ আদিবাসীরা। তাদের দাবি, যাতায়াতের রাস্তা আটকে ভ্যাট তৈরি করছে পুরসভা। এর বিরোধিতায় এদিন কাউন্সিলরের অফিসের সামনে চলে বিক্ষোভ। এইটুকুনি জায়গার মধ্যে যদি পার্টি মানুষ এসে যদি বলে এটা ভেঙে আমাদের বাড়ি করব, তাহলে আমরা উঠবো, বসবো কোথায়? কাউন্সিলর বলছে এখান থেকে ঘিরে দেবো, এইটুকুন জায়গা আমরা নিয়ে নেবো। ময়লা গাড়ি রাখবে, তাহলে এইখানে যদি ময়লা গাড়ি রাখে তাহলে এখান থেকে বাচ্চা কাচ্চা খেলাধুলা বসা ওঠা কোথায় করবে? এখানেই শেষ নয়। খড়দার কুলিনপাড়ার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগও তুলেছেন আদিবাসীরা। তাদের অভিযোগ, 2023-এর শুরুতে জমির বৈধ নথি তৈরি করে দেওয়ার নামে প্রতি আদিবাসী পরিবারের থেকে 1,500 টাকা নেন তৃণমূল কাউন্সিলর স্বরাজ দাস। কিন্তু বছর ঘুরলেও কোনো পরিবার জমির কাগজ হাতে পাননি বলে অভিযোগ। কাউন্সিলর বলেছিল আমাদের একটা ব্যবস্থা করে দেবে, তার জন্য তাকে আমরা 1,500 টাকা করে দিয়েছি। তো সে তো কাগজ পাইনি আমরা, আর হচ্ছে সে কাগজ পাইনি বলে আমরা কোন রকম ফেসিলিটিও পাইনি। না, কিচ্ছু ভুল না, কিচ্ছু ভুল না। অভিযোগ করছে আমি না, এটা পৌরসভাপতি আমি কোনো কিছু নেই। 1,500 টাকা করে দিচ্ছেন, 1,500 টাকা করে নিয়েছেন কাগজপত্র করার জন্য, এখনো কাগজপত্র টাকাও পাই। এইসব ফালতু কথা, আমি ওইসব জানি না, এসব উস্কানিমূলক কথা। আমরা লোক পাঠিয়েছিলাম,
পাঠানোর পরে তারা বলেছিল যে ওখানে 8 ফুট জায়গায় যাতায়াতের অসুবিধা হবে না। পরবর্তী সময় ওরা এসে বলে যে না দিদি, আমাদের ঘরের থেকে বারান্দা নেই, আস্তে আস্তে আমাদের পরিবার বড় হচ্ছে। যদিও এটা আরআরের ল্যান্ড, এটার মধ্যে ওরাও 100 বছর ধরে এই পরিবারগুলো বাস করে এবং ওদেরও কোনো কাগজপত্র নেই। এখন আপাতত কাজটা বন্ধ আছে। আমরা যা হবে ওদের সাথে আলোচনা করেই কাজ হবে, সেরকম হলে অন্য জায়গায় আমরা করব। খর্দা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। কোচবিহারে আরও একটি পঞ্চায়েত দখলের পথে ঘাসফুল। বিজেপি পরিচালিত তুফানগঞ্জের বারকোদালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার পঞ্চায়েত প্রধান যোগ দিলেন তৃণমূলে। গত বছর 9টি আসন পেয়ে পঞ্চায়েত গঠন করে বিজেপি। তৃণমূল পায় 7টি আসন। পঞ্চায়েত প্রধান দলবদল করায় এখন 2 দলের সদস্য 8 জন। দ্রুত এই পঞ্চায়েত দখল করবে তৃণমূল, দাবি নেতৃত্বের। পঞ্চায়েত প্রধানকে পাল্টা অপহরণের অভিযোগ বিজেপি বিধায়কের। যেহেতু আমাদের এই পশ্চিমবঙ্গে আর কি বিজেপি আসতে পাবে না, ঠিক আছে, এবং আমি যে গ্রাম পঞ্চায়েতের প্রধান আর কি, আমি চাই বর্তমান যে সরকার আছে অর্থাৎ মানে মানুষের সরকার মমতা ব্যানার্জির, তার যে উন্নয়নমূলক যে কাজকর্ম আর কি, সেই কাজকর্মগুলো আমি আমার গ্রাম পঞ্চায়েতের যে সাধারণ যে লোক আছে আর কি, তাদের মাধ্যমে পরিষেবা দিব আর কি। তাকে অপহরণ করা হয়েছে মানসাই থেকে। এফআইআর তার বউয়ে করেছে। জোর করে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে দেওয়া হয়েছে। তৃণমূল তো অনেক কিছু হুমকি টুমকি দিয়েছে। এই যে নক্কারজনক ঘটনা তারা ঘটিয়েছে, আমি এর তীব্র ধিক্কার জানাই। বাবলুকে পেয়ে আমরা আপ্লুত এবং তাকে আমরা দলের কাছে এবং এখানকার যে মানবিক সহায়তা প্রকল্পগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর আছে, সেগুলো যাতে এই গ্রামের সব বুথের মানুষ পায়, সেই বিষয়টা উনি পূর্ণ সময়কাল ধরে দেখবেন। গত বছর বর্ষায় ব্রিজে ধস নেমেছিল পুরুলিয়ার বেলডি ব্রিজে। 1 বছরেরও সারানো হয়নি বিপজ্জনক ব্রিজ। ঝুঁকি নিয়ে যাতায়াত চলছে বিপজ্জনক বেলডি ব্রিজে। ফের বর্ষার মুখে আতঙ্কে আরশা। নদীতে নয়, ব্রিজেও যেন ঢেউ খেলছে। এটা পুরুলিয়ার আরশার বেলডি ব্রিজ। কোথাও ব্রিজের দেওয়ালে ফাটল, কোথাও বা পিলারে ফাটল। অনেক জায়গায় আবার বেরিয়ে এসেছে ব্রিজের কঙ্কালসার চেহারা। গত বছর বর্ষায় এই ব্রিজের 3টে পিলারে ফাটল ধরে, তারপর ধস নামে। 1 বছর পর ফের বর্ষার মুখে পুরুলিয়ার আরশায় আতঙ্ক। কংসাবতীর ওপরে বেলডি ব্রিজে পদে পদে বিপদ। এরই মধ্যে বিপজ্জনক ব্রিজে চলছে ঝুঁকির যাতায়াত। এভাবে যাওয়া আসা করতে হচ্ছে বাধ্য। তো যখন ভেঙে যাও তো কি করবেন, কোনো করার নেই। আমরা কোথায় যাবো বলুন? না জানি তো আমাদের কোনো অভিজ্ঞতা নাই, যেতে বাধ্য। এবার কতদিন ধরে পড়ে আছে এরকম? 1 বছর হয়ে গেল। পুরুলিয়া শহরের সঙ্গে প্রায় 30টি গ্রামের যোগাযোগের বড় ভরসা এই বেলডি ব্রিজ। ঘুরপথে প্রায় 30 থেকে 40 কিলোমিটার ঘুরতে হয়, তাই বিপজ্জনক বেলডি ব্রিজ পেরিয়ে রোজ কয়েক হাজার লোক যাতায়াত করেন। গত বছর পিলারে ধস নামলে ব্রিজে যাতায়াত বন্ধ করে প্রশাসন, কিন্তু ব্রিজ সারানো হয়নি। বিপজ্জনক ব্রিজে যাতায়াতও বন্ধ হয়নি। গত বর্ষায় ভেঙেছিল, তারপরে একবার এসেছিল এখানে আপনার কি করতে এসেছিল, তারপরে এখনো এই ব্রিজটা আর কোনো কাজকর্ম এখন বুঝাচ্ছে না, বুঝতে পারছি। আপনারা জানেন যে দুর্ঘটনা ঘটতে পারে, তাও যাওয়া আসা করছেন। কি করব, বাধ্য হয়ে, কোনো উপায় কত মানুষ যাতায়াত করে? মোটামুটি এটাই 1000 লোক। দ্রুত বেলডি ব্রিজ সারানোর দাবি তুলেছে আরশা। বিপদ বুঝেও আশার আলো দেখাতে পারছে না পুরুলিয়া জেলা পরিষদ। যেহেতু নিউ কনস্ট্রাকশন এখন সম্ভব নয়, যেহেতু বর্ষা আসছে, সে রিপেয়ারিংয়ের ব্যবস্থা যদি হয় সেটাও আমরা ভেবে চিন্তা করে দেখছি। আবার আমরা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে কথাও বলা হয়েছে, সেখানে আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাদের করা এখন ইমিডিয়েট করতে পারছি না। তো আমরা দেখে নিচ্ছি যদি সাময়িকভাবে কিছু করা যেতে পারে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।